এখন টেলিভিশন দেখা যায়, আমাদের অনেক অনুষ্ঠানে হজ করতে গিয়ে দেখেছি, অথবা আমাদের যারা চাকরি করেন তারা জানেন। সেখান থেকে আরব দেশের লোকের যে বাণিজ্য এটি চীন পর্যন্ত বিস্তৃত ছিল, এবং আল্লাহ দাওয়াত নিয়ে আসার পর লক্ষ্য করছেন যে চীনের লোক পর্যন্ত সেখানে পৌঁছে গেছেন, এবং চীনের ক্যান্টন বিমানবন্দরে এখনো একজন সাহাবীর মাজার সেখানে আছে। সুন্দর সাহাবী লোকাস, আমি যদি ভুল না করে থাকি, হযরত সাদ এই নামের একজন সাহাবী মাজার শরীফ সেই চীনের ক্যান্টন বিমানবন্দরের মধ্যে এখন আছে। ক্যান্টন বন্দর। এখন আপনারা চিন্তা করে দেখেন, পৃথিবীর যত দেশের রাজধানী দেখবেন যে সব দেশের রাজধানী কিন্তু দেশের মাঝখানে নয়। আমেরিকায় দেখুন ওয়াশিংটন, তারা হল এক পাশে, সাগরের পাশে। তেমনি আপনি যদি রাশিয়া বিশাল এক দেশ, তার মস্কোর অবস্থান দেখবেন যে দেশের এক কর্নারে। এর কারণ হল পৃথিবী তখন পানির পথ দিয়ে চলত, সবকিছু নদীর কাছে, সমুদ্রের কাছে জনবসতি গড়ে উঠেছিল, সেখানে হয়েছিল তাদের সব রাজধানী। এরপর যখন অন্যান্য আবিষ্কার হলো, তখন এখন যারা নতুন নতুন দেশ হয় তারা তাদের রাজধানী তাদের মতো করে বানায়, অথবা রাজধানী মানে পরিবর্তন করে। যেমন পাকিস্তানের রাজধানী ছিল করাচি, সেখান থেকে পরিবর্তন করে ইসলামাবাদ নিয়ে গেছে। আমার এখানে বড় উদ্দেশ্য হলো যে পানির পথ দিয়ে, পানির জাহাজে করে এই সকল মুসলমানরা যে এসেছিলেন, তাদের এই পথে মূলত তারা তিজারতের কারণে আসলেন। কিন্তু তিজারতের সাথে সাথে যখন তাদের মনের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই চেতনা যখন এই কবরের মধ্যে আসলো, তখন তারা যেখানে যেই জনপদে গিয়েছেন সেখানে তারা এটা প্রচার করতে চেষ্টা করেছেন। এখন লক্ষ্য করুন আপনারা, আমরা যদি এখন বেশি নয়, আমরা যদি বার্মা যাই, আমরা কদিন বার্মির ভাষা জানি। আমরা যদি এখন আমাদের আরো কাছে থাইল্যান্ড যাই, আমরা থাইল্যান্ডের ভাষা জানি না। চীনের ভাষা কদিন জানি, আমার মনে হচ্ছে এখানে আমরা কেউ জানি না। তাহলে আরব দেশের লোকেরা এসে বাংলাদেশের বঙ্গোপসাগরের পাশে কক্সবাজার অথবা নোয়াখালী, চট্টগ্রাম ওই এলাকায়, উপকূলীয় এলাকায় নেমেই কি সে বাংলা ভাষায় বলা শুরু করছে যে আসসালামু আলাইকুম ভাই, আপনি কেমন আছেন, আপনার পরিবার পরিজন কেমন আছেন, এগুলি কি তারা বাংলা ভাষা বলতে পারছিল তখন বড় জিনিসটা। তখন তারা মানুষের কাছে দুইটি ল্যাঙ্গুয়েজ আছে, একটা হলো মানুষের মুখের ভাষা, আর হলো মানুষের বডি ল্যাঙ্গুয়েজ, মানে শরীরের ভাষা। আমার অনেক দূর থেকে একটা লোকের এরকম হাতে বলি আসো, অথবা বলি শোনা, সে আমার হাতের ভাষা বুঝে যায়। অথবা একটা বিড়াল, সে কিন্তু বুঝে কে তারা আদর করে আর কে তাদের ঘৃণা করে। একটা কুকুরও দেখবেন যে সে এসে তার পাশাপাশি ঘুরঘুর করে আর কাকে দেখে কেউ ঘুর করে, কেউ ঘুর করে, ঠিক কিনা? এই যে মানুষের বডি ল্যাঙ্গুয়েজ, এই যে মানুষের ভালোবাসা, এই যে মানুষের অভিব্যক্তি, মানুষের ভাব প্রকাশ করার, এটা আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে দিয়ে দিয়েছেন। সেই জন্য যখনই একজন মুসলিম আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী অথবা তাবেঈ, অধিকাংশ তাবেঈ হবেন এবং তাবেঈ হবেন, তারা এসে যখন উপকূলে তাদের জাহাজ বেয়ালো, জাহাজ বেয়ালো কি জন্য? রসদ শেষ হয়ে গেছে। যেমন আমরা এখন প্লেন যাওয়ার সময়, আমরা যত লন্ডন যাওয়ার সময় দুবাইতে একবার নামে, অথবা যদি নিউইয়র্কে নামে, তুর্কিস্তানে একবার নামে, তারপরে যে লন্ডন যায়, ম্যানচেস্টার যায়, বিভিন্ন জায়গায়। তো তেমনি করে তারাও জাহাজ বেয়াতো। জাহাজ বেয়াবার পরে এক উপকূলের ভাষা এক রকম, বাংলাদেশের ভাষাগুলো আরেক রকম। এবং বর্তমানে আমরা যে বাংলা ভাষায় কথা বলি, 500 বছর আগে এই ভাষায় কেউ কথা বলতো না। আপনার সৈয়দ হামজা আলাওয়ার যে বই দেখেন, আমরা ওগুলি বললে এখন আমাদের ছাত্ররা 500 বছর বুঝবে না, বলবে এটা কি এবং কথাবার্তা হলো। হ্যাঁ, তো সেই সময় এসে যারা এই বাংলাদেশের মধ্যে ইসলাম প্রচার করেছিলেন, তাদের কত কষ্ট হয়েছিল একটু ভেবে দেখুন তো। কিন্তু তারা কিভাবে করেছে সেটা, কারণ তারা জানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
বিদায়ের খুতবাতে আন্নাসু সাওয়াসিয়াত আসকারিল মুশত, মানুষ চিরদিন তাদের মতো সমান সমান। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন কানান নাসু উম্মাতান ওয়াহিদা, সকল মানুষ ছিল এক জাতি। ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, এই সকল কমন আয়াতগুলি আমি ব্যাখ্যা না করে বললাম যে আল্লাহ বলেছেন আমি সকল মানুষের থেকে একজন পুরুষ একজন নারী থেকে সৃষ্টি করেছি। মানুষ হিসাবে আমরা সবাই গাই ভাই। যখন একজন আরব মুসলমান এই বাংলাদেশে আসলো তখন তিনি একজন মানুষ হিসাবে প্রথম নিজেকে পরিষ্কার করতে চাইলেন যে তিনি একজন ভালো মানুষ। তারপরে উনি দেখালেন যে তিনি একজন ভালো মুসলমান। তিনি প্রথমে এসে একজন যখন বলছে আসসালামু আলাইকুম, সে বুঝুক আর না বুঝুক, সে তো বুঝতে পেরেছে যে আমাকে ভালো কথা বলেছে। যদি একজন ইংলিশ এসে বা একজন এসে বা আমেরিকার একজন এসে বলে গুড মর্নিং গুড মর্নিং, তাহলে আমি বলবো মনে হয় আমাদের সে ভালো কিছু বলতেছে না বুঝলাম। তো তারা যে এখানে যখন এসছে আমি বলতে চাই এখানে যে তারা কি ডিফিকাল্টি, তারা কত সমস্যার সম্মুখীন হয়েছে। তারপর তারা যখন এখানে আসবেন তখন তারা খাবার খাবেন। এখন তো আমরা বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে মুরগি জবাই করি, কিন্তু তারা যখন বাংলাদেশে আসলো কে তার জন্য আল্লাহু আকবার করে মুরগি জবাই করবে? কারণ তখন ছিল হিন্দু এবং বৌদ্ধ দূষিত হয়ে গেছে। তখন আপনারা জানেন কি অনেকে জানেন যে আরব দেশে ইসলাম প্রচারের 500 বছর পরে বাংলাদেশে ইসলাম রাজনৈতিক ভাবে ঢুকেছে। 500 বছর পরে 1202 খ্রিস্টাব্দে ইতিহাসে বাংলা প্রক্রিয়া যখন বাংলাদেশে আসেন তখন কিন্তু বাংলাদেশে ইসলাম প্রচার হয়। কিন্তু এটা সরকারি প্রথা, প্রথম প্রথা তার বহুমান রয়েছে এবং সেই সকল আউলিয়া গ্রাম এসে সেই ভাষা শিখেছেন। আল্লাহ এটা আজকে এখন ফেব্রুয়ারি মাস, আমাদের ভাষার মাস। এই দেশে ভাষার জন্য শহীদ হয়েছে, সারা বিশ্বের মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি করেছে। কারণ আমাদের পবিত্র গ্রন্থের সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে আছে ওমা আরসালনা মিন রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম, যে আমি যত নবী পাঠিয়েছি সবাইকে তার নিজ জাতির ভাষায় আমি পাঠিয়েছি যাতে তারা ভালো করে বোঝাতে পারে। এই জন্য আমার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি ভাষায় তিনি কথা বলতেন, আরবি ভাষায় কোরআন নাযিল হয়েছে। এখন বাংলা ভাষায় কারা বুঝাবেন? এই জন্য যারা ইসলাম প্রচার করতে বাংলাদেশে এসেছিলেন, তৎকালীন ভারতে এসেছিলেন, তারা অবশ্যই বাংলা ভাষা শিখে নিয়েছেন। অথচ আজকে আমরা এই ইসলাম প্রচারের জন্য প্রায় 15 কোটি মুসলমান আছে বাংলাদেশে, তাদের মধ্যে কয়জন আমরা চাইনিজ ভাষা শিখেছি? অথচ বিশাল চীন যারা জনসংখ্যার দিক থেকে পৃথিবীর সবচেয়ে বড় দেশ, তাদেরকে তাদের কমিউনিস্ট তাদের ভিতর। এবং আমি বিদেশে অনেক চাইনিজকে দেখেছি এবং এদিকে যখন বলে তাকে আল্লাহ মানো, এবং তারা অ্যাকচুয়ালি ইংলিশ ভাষা তখন জানে না। আমি সুতরাং একবার চাষের সাথে বাড়িতে কাজ করেছিলাম, তো সেখানে চাইনিজ দিকে পেয়েছিলাম, তাদের জন্য বিশাল শূন্যতা। বাংলাদেশের একজন মুসলমানকে ভালো মুসলমান হতে আপনি অনেক ওয়াজ করার পরেও দেখা যাবে যে সে ব্যক্তি ভালো করে আপনার কথা সাপোর্ট করতেছে না। কিন্তু যাদের মন খালি তাদেরকে যদি আপনি শুধু সামান্য একটু ওয়াজ করেন, আল্লাহ রহমতে তাদের ভিতরে ঈমান চলে আসবে। আমি শুনেছি এক রোগী আমেরিকাতে সে আত্মহত্যা করতে যাচ্ছিল, তখন সে যাওয়ার পথে দেখে এক মুসলমান বলতেছে ইনশাআল্লাহ। তখন বলল ভাই ইনশাআল্লাহ তুমি বা আল্লাহ তুমি চায়, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চায়, আল্লাহ যদি চায় তাহলে হবে নাহলে না হবে। তো তোমরা কি বড় কোনো কিছু না হলেও এভাবে মেনে নেবে? বললো আমরা মেনে নেই, অনেক বড় বড় কিছু চাই কিন্তু পাই না। আমি তো আমার প্রেমিকাকে না পেয়ে এতদিন আমার সাথে প্রেম করে এত আরেকজন চলে গেছে, আমি সেই জন্য এখন আত্মহত্যা করতে যাচ্ছিলাম। কিন্তু তোমার কথা শুনে আমার তো মনে হলো না আমি কেন আত্মহত্যা করবো, আমার চাইনিটাই পাইনি, এর চেয়ে ভালো পেতে পারি। কি ভালো কাজে পাওয়া যাবে না?
তাহলে আপনারা যে অনেক যুব সমাজ এখানে আছেন, যে আজকাল দেখে মানে প্ল্যান করতে গিয়ে একটা মোবাইলে কথা বলতে 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 মোবাইল ভেঙে বলতেছে, এই অবস্থা আছে এখন। ইন্টারনেটের মধ্যে বসে উঠতে চায়, বাবানে বলে বাবা কিছু জানো না, ফেসবুক নিয়ে আছে, আর মানে টুইটার নিয়ে আছে, আর মোবাইলের ভিতরে সবকিছু আছে, ওটা ঘুরাইতে ঘুরাইতে সব শেষ। যাই হোক, সে আরেকটা লাইন বললো যে ইনশাআল্লাহ বলার পরে সে মুসলমান হয়ে গেছে, কারণ তার মনের মধ্যে কে বলা ছিল ইনশাআল্লাহ। আমি তো বলছি যে আসসালামু আলাইকুম, কোথায় এটা কি বললেন? বলে আরবি ভাষায় অর্থ হলে আপনার উপর শান্তি বর্ষিত। বলে আপনি কি আমাকে চিনেন? আপনি কি আমাকে কখনো দেখেছেন? দাদা আপনি চিনেন, আমার ইসলামে চেনার দরকার নাই। এক মুসলমান একজন দেখে মানুষকে দিলাম আসসালামু আলাইকুম, এটা আমাদের সম্মান হচ্ছে। সুবহানাল্লাহ। এবারে সে বলতেছিল যে একটা এমন ধর্ম যেখানে একটু জানা নাই শোনা নাই, সে আমাদের বলে আপনার উপর শান্তি বর্ষিত হোক। সে আমার শান্তি কামনা করে। পৃথিবীর মধ্যে সব শেষ কথা হলো শান্তি। আমরা যত কিছু করি, চুরি করে শান্তির জন্য, ডাকাতি করে শান্তির জন্য, চিন্তায় গাড়ি মনে করে একসাথে তাকে শান্তি পাবো, মানে রাজনীতি করে, যারা ওয়াজ করে তারাও শান্তির জন্য করে, যারা ওয়াজ শুনে তারাও শান্তির জন্য ওয়াজ শুনে, মানে শান্তি তো মূল কথা। ইসলাম মানে শান্তি। আল্লাহ আমাদেরকে শান্তি ধর্ম দিয়েছে, আলহামদুলিল্লাহ। যখন উপকূলে একজন এসে আসসালামু আলাইকুম বলছে, তখন মানুষ খুশি হয়ে গেছে, কারণ ইসলামের মধ্যে যে একটি এটাকে কি বলে যে সাম্প্রদায়িক সম্প্রীতি, অর্থাৎ আমি মুসলমান হলে কি হবে, আমি অন্য অমুসলিমকে আমি ঘৃণা করবো না, আমি আঘাত করবো না, আমি তাকে হত্যা করবো না, আমি তাকে কিছু করবো না। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান যারা ওয়াহিদান আও তাবাদা বিশানিহি আও আকাদা মিন মালি বিদুন হুদা ফাআনা হাদীদুন যিকারু ইয়াউমুল কিয়ামা। যদি কেউ কোনো মুসলমানকে জুলুম করে, তার কোনো সম্পত্তি নিয়ে নেয়, অথবা যদি তার অরাজিতে তার কোনো নিয়ে যায়, তার সম্মানহানি করে, আমি তার কিয়ামতের দিন তার বিরুদ্ধে নালিশ করবো। এত বড় সুন্দর ইসলামের ধর্ম। সেই জন্য যখন বাংলাদেশে ইসলাম প্রচারের জন্য মানুষ এসেছিল, তখন তারা স্থানীয় যারা অবস্থিত তাদেরকে সম্মান করেছে, আঘাত করেনি। তাদেরকে দেখে মানুষের মন মানে তাদের ঝুঁকেছে। আপনারা যারা এখানে অনেকক্ষণ ধরে ওয়াজ শুনেছেন, আপনাদের কারো যদি পেশাবের দরকার হয় বা অভিজ্ঞতা হয়, আস্তে আস্তে যাবেন। বেশি লোক একসাথে ছাপিয়েছে, অনুশীলন করে এই সারা বাংলাদেশের মানুষের ঘরে ঘরে আছে। তো আমি আজকে ওই ঘটনা বলতে চাইতেছি যে কি কারণে তখনকার লোকেরা আউলিয়াদের ভক্ত হয়েছিল, নিজের বাপ দাদার ধর্ম ত্যাগ করে এই ইসলাম এসেছিল। আর কি কারণে তখনকার এই জনপদ, হিন্দু বৌদ্ধ অধ্যুষিত জনপদ আজকে 70-90 মুসলমানের জনপদ হলো, এটা কারো সাংগঠনিক তৎপরতা হয়নি, এটা কারো বিপ্লবে হয়নি, এটা আউলিয়া ইকরামের আসলিয়া ইকরামের অনেক সাধনার ধন। আজ এখানে আপনারা যারা হযরত সাহেব কেবলা আমাদের আশিকের আছেন, হযরত সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি, তিনি একদিনে এই সুন্দর বাগিচা সৃষ্টি করেন নাই। অনেক দিন, অনেক রাত, অনেক কষ্ট, অনেক সাধনা, অনেক রিয়াজতের পর এই সিলেটের জমিনে তিনি যেমন ছিলেন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির ছায়া, এই সিলেটের জমিনে আজকে যেখানে যাবেন হযরত আপনার সাহেব কেবলার সমস্ত মূলধারে ধরা। আমি আজ কাজের সময় দেখছি যে সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহির কথা বলে বলে মানুষ ওয়াজ করতেছে। সেই সাধক পুরুষ যারা, তাদের কথা আমি আসতেছি, কিন্তু তাদের কষ্ট, তাদের দুঃখ বেদনা, এই ইসলামের দাওয়াতের কষ্ট আমরা জানি না। আমরা ইতিহাসে পড়ি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গেছেন, তাকে বাঁধে রক্তাক্ত করে দিয়েছে। ইতিহাসে আমরা পড়ি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার শরীরের মধ্যে সিজদায় গিয়েছেন, উটের গাড়ি তার মাথার উপর চাপিয়ে দেওয়া হয়েছে, উঠতে পারছিলেন না। খবর পেয়ে তার মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে গিয়ে ওই কাফেরদেরকে গোলক পৃথিবীতে আল্লাহ
থেকে নারীগুলি সরে দিয়েছে। আমি ইতিহাসে পড়ি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 বছর সেই শাহী আবু তালিবের মধ্যে এক উপত্যকায় সেখানে ওনাদেরকে অবরোধ করে রাখা হয়েছিল, কেউ কারোর সাথে যোগাযোগ করেনি। দুধের বাচ্চা কান্নাকানি করতেছিল, দুধ নাই, খাবার নয়, শুকিয়ে গেছে, এক গ্লাস পানি দেওয়ার করেছিল না। তারা গাছের পাতা খেত, সাহাবায়ে কেরাম বনি হাশিম তারা এই গাছের পাতা খাওয়ার কারণে তাদের পায়খানা ছাগলে পরিণত হয়ে গেছে বলেন আল্লাহ। এবং তারা ওই সময় ক্ষুধার জ্বালায় সে যে আপনার কি বলে মশক ছিল, চামড়ার পানির যে মশক বা ওটাকে টান দিয়ে একটু যদি পানি বাইরে ওটাই খেত, খিদা যেমন কি না করে। এটা বাংলা কোরআনের ভাগের মধ্যে বলছেন, তোমরা যদি খিদা জেলায় মরিবার অবস্থা হয় তাহলে শিয়ালের বুঝতো হারাম বুঝতে একটু ভেঙে না, তবে ব্যাগ হয়ে না, শুধু জীবন বাঁচানোর জন্য। তাহলে দেখে আল্লাহ নবীর যে সকল ক্লিনিকরা সেগুলি বলবে না, শেষ হবে না। আমি বলতে চাই যারা আল্লাহ নবীর সেই দাওয়াতকে বাংলাদেশে পৌঁছিয়েছেন তারা আজকের মতো ট্রেনে আসে নেই, তারা হাওয়া যখন জাহাজে করে এসছে। একবার সাম্বার উঠে দেখেন তো বাজার কিছু তো ঢেলে আপনার মাঝে মাঝে শোনা হবে, মনে হবে বহু লোক রাস্তায় পড়ে যেত, তাদেরকে তারা জানাজা করে সাগরের মধ্যে দাপট করে দিত। তারপরে কিছু কিছু লোক বাংলাদেশে এসছে, তারা বহু কষ্ট করে ভাষা শিখেছে, কিন্তু আসল ভাষা কোনটা আমি সেটা বলতে চাই। যখন দেখতো যে আশেপাশের একটি লোক অসুস্থ, সেটা বাসায় যেত, খাবার চিকিৎসা করে বললাম ভেষজ ভেষজ ওষুধ, এই প্যাটেন্ট ওষুধ ইংরেজি নাম কতগুলো লিখে দিয়ে আমরা যে দোকানে যাই কিনি, সেগুলি আগে কি ছিল অমুক গাছের পাতা তুলে পাত সারে, অমুক গাছের রস খেলে কাশ সেরে যায়, এগুলি তারা জানতেন। এবং তারা জাহাজে করে তাদের অনেক রকম ওষুধ নিয়ে আসতেন। এরপর যখন একটা লোকের জ্বর, সে মাথায় হাত দিত, হাত দিয়ে হাই জ্বর, একটা ওষুধ দিত, ওষুধ খাওয়ার পরে সে যখন জ্বর থেকে ভালো হয়ে যেত তখন বলতো হায় এ আমার গণিত তো খুব ভালো, ভাই তিনি এমন কেমন করে হলে। তারপর যখন বলে তার সাথে নিয়ে আগে কুরমা দিল, আরো কিছু খাবার দাবার একসাথে বসে খেত, তখন সে দেখত যে কি সুন্দর ভাবে খায়, সে ওই ভালোটা আরেকজনের পথ থেকে নেয় না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। হযরত ইবনে আব্বাস তিনি শুনেছেন গোলাম বলা, হে বৎস গোলাম মানে যুবক, গোলাম মানে আমাদের দাস ছিলেন। সামনেল্লাহ আল্লাহ নাম নিয়ে খাও, অকুল বিয়ামিনি জান্নাতে খাও, অকুল বিয়ামিনি তোমার পাশের কাছে খাও। আজকে আমার সামনে আসে যে রাত পছন্দ করে আরেকজনের সামনে থেকে রান্না নিয়ে আসে, অথবা যে বড় পাথরটা আছে আস্তে ঘুরে যায়, ঘুরেতে ঘুরেতে যখন ওনার নিজের যে আকর্ষণীয় গোষ্ঠীর টুকরাটা ওরা যখন আমার সময় আসে তখন এটা খুব সুন্দর মতো হয়েছে। এবার হ্যাঁ বিসমিল্লাহ আপনারা শুরু করেন, বিসমিল্লাহ পড়ার আগে একটা খাই আল্লাহ নবীর সাথে আল্লাহ নবী বিসমিল্লাহ পড়ার আগে খাওয়া শুরু করছে, রসুল্লাহ করে হাত ধরে ফেলছে, বলছেন যে তুমি বিসমিল্লাহ পড়া নাই, আমি যেটা হাত ধরছি যাদের সরকারের হাত আমার হাতের ভিতরে সরকারের কান্নাকানি করতেছে, আমি যদি না জানি সরে যেতে পারবে না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন। এখন তো অনেক ওয়াহাবী এরা বলে আমার নবী দেখতেন না, দেখেন না, গায়েব জানেন না, গায়েব দেখে ঘুরে এসে জানে। নাউযুবিল্লাহ, আল্লাহর কাছে কোনো গায়েব আছে নাকি আমরা জানতে? আল্লাহ এগুলি আমাদের দৃষ্টি যেগুলি গায়েব সেগুলি গায়েব, এগুলো হচ্ছে আগে বলবে এটা আরেক মাসলা আমি নিয়ে যাবো। তো আল্লাহ রসুল দেখতেছেন যে এই যে রক্ত ধরেছে এর ভিতরে কিন্তু ওই শয়তানের হাত বিসমিল্লাহ পড়ে। আজকে আপনি দেখবেন অনেক বড় বড় সাহেব আছে যারা করে কি এভাবে মামা দিয়া খায়, এভাবে চা খায়, জীবন মানে কেন খায় একজনের বয়সে সবাই তো দাঁড়িয়ে খায়, এভাবে মধ্যে আমি অন্যকে মুখ দিলাম, হ্যাঁ আরে বাবা এখানে যায় একই কিছু পুরা এখানে মুখ দিলাম ওখানে মুখ দিলাম। একজন এই সকল ঘটনা কিন্তু ওই সময় ছিল, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করে একজন বলছিল, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কোন বিয়ানি তোমার গায়ে দেখো তোমার আসতে এখন তুই আমি বাড়ি গাড়ি করতে অনেক সময় বলে না মানুষ রাখার জন্য রসুল পাক বলতো মাছ কথা পারবো না, আমার সাথে সাথে তারা ওই গায়ে হাতটা অবশ্যই এই রসুল কিন্তু এখনো আছে। আপনি ডাইরেক্টে থাকা মামাকে আমি রসুল এখনো জানে,
আল্লাহ আল্লাহ করে। আর যখন এই অন্যরা চাইতেছে তখন তিনি বল আল্লাহ তাকে হেদায়েত করো। ওরা আলহামদুলিল্লাহ। আর এই নবীর নামে ইয়া করতে দুরূহ করতে আমাদের অনেকেই কষ্ট হয়, অনেকের ঘুরে নিয়ে আসে। বলেন আপনারা কোন বলবেন আল্লাহ কোনটা হলে আমাদের দেশে যাবে এই না। বলেন আল্লাহুম্মা কে বলে তুমি চাঁদের মতো, কে বলে তুমি সূর্য যেমন, এসব তো তোমারই নূরে পেয়েছে জীবন। তুমি তো কেবল আকা তোমারই মতন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ডাইনাতে খাওয়ার বানাতে পারবে না কেন বললাম? যখন আরো একটি লোক তার চারপাশে জেলে উপরে কি পাওয়া যায়, জেলে জাল ফেলে মাছ ধরে, এরা সত্য যারা প্রথম সমর্থ করছে সবচেয়ে অবহেলিত জেলে জেলে হাওয়ারিরা তাকে সমর্থন করেছিল। সাহায্যকারী তেমনি উপকূলে যখন ইসলামের দাওয়াত নিয়ে আসছে এই জেলে করলেন লোক তাদেরকে তখন বলতো যে কি বলে, যেটাকে মনে বলে যে শিডিউল কাস্ট মানে নিম্ন বর্ণের লোক, এদের বাতাস যদি কারো উচ্চ বর্ণের লোকের গায়ে যাবে তাহলে তার সব পাপ মানে তার অনেক ক্ষতি হয়ে যায়। এরা কাজও রাখতে পারবে না, ওদের গাও গায়ে ধরে রাখতে পারবে না। তখন যখন যেন যায় গেল না, এত বড় বণিক, তার সাথে অনেক সোনার ঘর, এত বড় জাহাজের মালিক, তার সাথে অনেক বাণিজ্যিক পণ্য আছে, বড় বড় লোকেরা জায়গায় কিনে, আর সে কিনা আমার মতো জেলে আমার কুমার তাকির সাথে বসে একসাথে খায়, এক প্লেটে খায়, তা আমার ভাইয়ের মতো ব্যবহার করতেছে। এটা দেখি সে অভিজ্ঞত হয়ে গেছে। তারপর সে আপনি হল এক ধর্ম কি। আজকে আমাদের অবস্থা কি? আজকে আমরা বলি দেখি আমার বড় ছেলের জন্য ডিম পোস্ট করবা, আর আমার ছোট কন্যার জন্য ডিমটাকে মহামেট করবা, ওটাকে একটু বেশি ভাজা ভাজা করবা, ওটাকে একটু কাঁচা কাঁচা রাখবা, এই করে সব খায়। এই কাজের বুয়ায় সব কাজ আমাদেরকে বানিয়ে দেয়। আর যখন কাজ হওয়ার সময় আসে তখন তার কোনো ডিম দেয় না, আমরা করোনাও দেই না। ওই আমরা বলি কি যে কালকে কিছু পান্তা আছে ওগুলো শুটকি দিয়ে খান, এরকম আছে অনেক সাহেব আছে যে এরকম নিজে নিজে সুন্দর সুন্দর দিনের পোস্ট খায়, ওই কাজের বুয়াটাকে দিয়া তাদের ছোট্ট মেয়েটাকে দিয়া অনেক অনেক কিছু হয়। তার নাকের মধ্যে গ্রাম দেয় না ভাই, তার নাকের মধ্যে গ্রাম দেয় না, তার চোখে কি সমান দেখতে পায়, তার প্যানের মধ্যে কি চিনচিন করে না, কিন্তু তার সামনে দেখা যায় যে বড় লোকের ওই মেয়েটা বা ছেলেটা অর্ধেক খেয়েছে তো অর্ধেক ফেলে দিয়েছে, এটা করে দিয়েছে। আর যদি একটু বেশি করে ফেলে তাহলে হয়তো দয়া করে বলে যে ঠিক আছে ওই কাজের পর তুমি এটা খেয়ে দেবে। হযরত খাজা গরিবি নওয়াজ তিনি উপমহাদেশের মধ্যে ইসলাম এনেছিলেন। বড় বড় ফিল্ড মার্শাল আইসা বড় বাহিনী দিয়ে এদেশে ইসলাম আসেনি। ভারত ছিল, ভারতের যে জায়গা আধুনিক সেখানে তিনি এসেছিলেন। সে পৃথ্বীরাজের সাথে যার যুদ্ধ হয়েছিল তলোয়ার দিয়ে নয়, তিনি আনা সাগরকে রোমার ভিতরে ঢুকে গেছেন ইত্যাদি ইত্যাদি। তো সে খাজা গরিবি নওয়াজ গরিবকে মেহমানদারি করতে 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 তার নামে গেছে গরিবি নওয়াজ। আর আমরা এখন সবই গরিবকে নামের আগে পরে সৃষ্টি আজমিরি গরিবি নওয়াজ সব কিছু করি। প্র্যাকটিক্যাল লাইফে আমরা গরিবকে দেখে খারাপ মনে করি, গরিবকে দেখলে দূর দূর করি। বলা তার হাত কোন সাহেব তাকে তুমি তাকে পরিত্যাগ করো না। তো যারা এই ইসলামের দাওয়াত নিয়ে এসেছিল তারা যখন একটা দিন অর্ধেক করে নিজেকে অর্ধেক আরেকজন মানুষকে নিয়েছে, মানুষ তখন বলেছে যে এই যে বিশ্ব মানবতা এই ধর্ম
বাংলাদেশের মধ্যে আমাদের ভারতেও নতুন করে একটা মুসলমান হচ্ছে না। এক লোক সে মুসলমান হয়েছে ইউরোপে, সে যখন আরো দেশগুলি ঘুরলো, ঘুরেও আমার কাছে মনে হচ্ছিল আল্লাহ তোমাকে আমি ধন্যবাদ দিই যে আমি মুসলমান দেখার আগে ইসলাম দেখেছিলাম। যদি আমি ইসলাম দেখার আগে মুসলমান দেখতাম তো আমি ইসলাম গ্রহণ করতাম না। আজ আপনি দেখবেন সৌদি আরবে চাকরি করতে যায়, তারা যদি বলে বেতন দেয় না, বলে বেতন দেয়, বলে ইনশাআল্লাহ বুকরা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কত ভালো কথা, সে ইনশাআল্লাহ কেন বলে ওরা আরো প্রতি ইনশাআল্লাহ বললে সে বুঝে যে আসলে সে টাকা দিবে না, আসলে সে ঘুরে। তাহলে এইরকম লোক থেকে কি মানে মুসলমান হবে? আর আজকে আমার কিছু লোক বলে তো আরো তো দামে কিরাম করে শরীফ পড়ে না, তো আমি বলি যদি সে সালামি হয় তো আমাদের তো মোদীর মক্কামতিরা 20 টাকা পড়ে, সেখানে থেকে আমরা মানা দেবো। মানে আসলে এদের মনকে মানিয়েছে তাদের ধর্ম, যার কারণে জানায় আমাদের রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় আমাদের আদর্শ। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যা বলেছেন তাহলে আমরা মানতাম, আমাদের আজকে অবস্থা হতো না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাসালুল মুমিনিনা ফি তাওয়াদুহিম ওয়া তাআতুহিম কাযাসাদিন ওয়াহিদ ইযা ইশতাকা আইনুহু তাদাআলাহু সাইরুল জাসাদি বিল সাহরি ওয়াল হুম্মা। সমস্ত মোমেনরা এমনই একটি এক ধরনের প্রাণ যে ওই দেহের যদি চোখের মধ্যে ব্যথা হয় তাহলে তার সমগ্র দেহ জ্বরে সারা বিরুদ্ধ রজনী যাপন করে। আপনাদের আমাদের যদি কেউ একটা পায়ে ব্যথা পাই অথবা চোখে ব্যথা পাই, দাঁতে ব্যথা পাই, দাঁত টন 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 করতে থাকে, রাত 3টার সময় কিন্তু তখন কি করি আমাদের হাত পা সব কিছু লেগে থাকে। এমন হলে আমার দাঁত টন করতেছে আর আমি আমার হাত ধরতেছে, পা ধরতেছে, আমার কেউ আমার দাঁত টন করতেছে, আমি মুখে বলি যে আমাকে একটু গরম পানি দাও, হাত দিয়ে গরম পানি দেয়, অর্থাৎ সমস্ত দেহ আমাকে সাহায্য করতেছে। মুসলিম উম্মাহ এক জাতি, এক আল্লাহ, এক কিবলা, এক রাসূলুল্লাহ। কিন্তু আজ দেখুন আমাদের ভিতরে কি অবস্থা হয়েছে। এক মুসলমানের সাথে আছে কত ব্যবধান। তাহলে সবচেয়ে বড় ব্যবধান কি? যে বলে ঠিক আছে ভাই, তাহলে ব্যবধান তো আমাদের জন্য ঠিক করেন। আমার যদি বলে যে আপনি যদি কথা কথা আল্লাহ নবী মহব্বত দেবেন, এটা বাদ দিয়ে আসেন, ইসলাম গ্রহণ করবো ভালো কথা, নবীকে একটা বড় করে জানা দরকার। আজকে কিছু লোক বলে কি বলে দেখি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এটা করে এক কালেমা না, কোন শিল্পী জানে বইয়ের খেয়ালে দুটো একসাথে লাগে। এরা আমার সৌদি আরব থেকে লেখাপড়া করে ইসলামে। আমি তাদেরকে বলি আমি তো ওদের ইন্ডাস্ট্রি লেখাপড়া করেছি, দেখো তোমাদের বাপেদের জাতীয় পতাকা সৌদি আরবের পতাকার মধ্যে কি লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। তার বলে কি কবিতা তুমি দলিল না, তো দলিল তুমি দেখো প্রশ্ন দিলাম আমি হানিফা দেখো, সেখানে কয়েকটা রেওয়াজ আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। তুমি একদম শুনুন দেখো অনেক রেওয়াজ আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। তারা কথা বলে কি যে আল্লাহ এবং মুহাম্মদ দুটো পাশাপাশি কেন? আলহামদুলিল্লাহ এই দেখতে আপনাদেরকে এইরকম এই বিনা পয়সা ধরে দিবে এবং রসুলের জন্য নামাজ পড়তে এইরকম দেখা দেয় এবং বলবে যে চলিত বলতে কিছু নেই, তাছাড়াও বলতে কিছু নেই। এই দেশে ইসলাম প্রচার করতে হলে বোমা মারতে হবে এবং এই দেশে ইসলাম শিখাতে হবে, বলে আমি গুলি করতে হবে। তাদেরকে আজকে আমাদের এই কথা বলার উদ্দেশ্য দরকার আছে। আজকে আমি মনে করি যারা আমাকে এই সাবজেক্ট দিচ্ছেন সত্যি অর্থে সবার অনুযায়ী একটা সাবজেক্ট দিচ্ছে যে আজকে যারা বলে আজকে যারা আলেম ওলামাকে ছিল করে, যারা পীর মাশায়েখকে বলে তরিকতের বিষয়ে, যারা তাসাউফ অস্বীকার করে, যারা সুন্নাত অস্বীকার করে, তারা তাদের বাপকে অস্বীকার করে, তারা তার মনে করতে পারে সুন্দরতা, যারা আরেকটা গাছের উপর সুন্দরতা, গাছটাও শুনে যাবে ব্যাপার শেষ। এই দেশে ইসলাম এসেছিল আউলিয়াদের মাধ্যমে, আর আউলিয়াদের কোরআন তেলাওয়াত করছেন, অর্থ বুঝে নাই, কিন্তু তার হৃদয়ের গভীরে এই তেলাওয়াত
মানুষ নিন্দা করা যাবে না। এই ইসলাম সেই ভালোবাসার ইসলাম থেকে আজকে চলে আসার কারণে নতুন একটা নতুন মুসলমান হচ্ছে না। মুসলমান হবে কি তুলের বসাটা দেখতেছি টাকার ইসলাম হয়ে লাভ কি আমার নতুন। আর বাংলাদেশের অবস্থা যদি আপনারা বিশ্লেষণ করেন তাহলে আপনাকে বিরোধ যেতে হবে যে এই যে হযরত গোলাম শাহ রহমাতুল্লাহ আলাইহি কিন্তু যখন দেশে ইসলাম আসে তখন ছিল না, কিন্তু তারপর ইসলাম প্রচার হয়েছে। আর এখন এত আমরা নারীত্ব দিতে কিন্তু ইসলাম প্রচার হয় না, কারণ ইসলাম এইভাবে চললে হবে না। ইসলামের মেইন আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন ইয়াউমা লা ইয়ানফা'ু মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। সেই কিয়ামতের দিন কোন অর্থ করে কোন প্রভাব পরিবর্তী তার সন্তান সন্তানের ভয় থাকবে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। চিন্তা করে দেখো কিয়ামতের মাঠে সবচেয়ে বড় কঠিন প্রশ্ন উত্তরটা শুনলেন আল্লাহ পবিত্র কোরআনে বলছেন যে ব্যক্তি নির্মল কলম নিয়ে আসবে তার কোনো লাভ হবে না, কোনো কিছু লাভ হবে না। এই নির্মল কলম বানাবার জন্য আউলিয়া কেরাম মানে প্রথমে নিজেকে পিউরিফাই করেন। আমি ওই ইতিহাসটা জানবো তার মাঝখানে একটা কথা বলি। আমাদের গোলাম শাহ রহমাতুল্লাহ আলাইহি এই যে হাফিজিয়া মাদ্রাসা মসজিদ তৈরি করে গেছেন, আজকে 1 বছর 2 বছর ধরে 50 বছর অতিক্রম হয়েছে। যাদের বয়স এখানে 50 থেকে কম তাদের জন্মের আগে এটা হয়েছে। লক্ষ্য করে দেখুন তখন আমাদের সামাজিক অবস্থা কি ছিল? এভাবে লন্ডন থেকে টাকা আসতো না, এভাবে সৌদি আরব থেকে টাকা আসতো না। আমাদের ব্রিটিশের টাকাগুলো করে আমাদের মুসলমানদের অবস্থা খুবই যায় যায় সব জমি সব নিরাপ করে দিয়েছিল। আমি বুঝতে পারছেন সেই জিনিসগুলোকে সেখান থেকে যে আজকে এত সুন্দর প্রতিষ্ঠান হয়েছে আমি দেখি খুব অভিভূত হয়েছি। আল্লাহ তাআলা এই কমপ্লেক্সকে আরো দিন পর্যন্ত দিলেন আমি একটি কথা বলে শেষ করব। আজকে আমাদের মুসলমানদের অনেক প্রবলেম আছে। আমি গত মাসে লন্ডনে একটা ইন্টারন্যাশনাল কনফারেন্সে গিয়েছিলাম, সেখানে বাংলাদেশের ইংলিশ আমি ভুল বাংলা করে শেষ করব। আমি বলেছিলাম যে মুসলিম দেশগুলিতে সমস্যার সমাধানের পথটি আমি বলেছিলাম যে আমাদের কনফিডেন্স ফিরিয়ে আনতে হবে, আমাদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে হবে। সে আত্মবিশ্বাসটা কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খন্দকের যুদ্ধ করেন তখন সালমান ফারসির পরামর্শে নতুন ধরনের একটা কৌশল দিলেন যে এইখান থেকে আমাদের শত্রু সৈন্য আসতে পারে তাদের এখানে একটা বড় খাল বানিয়ে দেয়। খাল কাটতে গিয়ে অনাহারে অত্যাহারে তারা নিজেও তার কানের মধ্যে পাগল বেঁধেছিলেন। এই সময় বললেন একটা বড় পাগল এটাকে কেউ কাটতে পারছেন না। রাসূলুল্লাহ নিজে পাথর কোয়াল হাতে দিলেন এবং তিনি যখন প্রথমে একটা স্ট্রাইক করলেন মানে আঘাত করলেন অতি স্ফুলিঙ্গের মতো বের হল। তিনি বললেন যে তোমরা একটা সুযোগ গ্রহণ করো, এই যে সম্রাট হিটলারের দেশ রোমান সাম্রাজ্য এটা আমাদের মুসলমানদের পরাজিত হবে। আরেকটা তিনি আঘাত করলেন পাথরের মধ্যে, আমার স্ফুলিত চলে গেল। তিনি বললেন তোমরা সুযোগ গ্রহণ করো, বিশাল মনুষ্য সাম্রাজ্য এই ইসলামে পরিণত হবে। আবার তিনি আঘাত করলেন, আবার স্ফুলিত তিনি সুযোগ দিলেন বাইরে আমাদের তখন আসবে। এই
সাম্রাজ্য এবং পারস্য সাম্রাজ্য এবং আমলে সেই বাইরের মুকদ্দাস সেনা মুসলমানদের প্রদান হল। আমি এখানে আমার উদ্দেশ্য নেই, ওই সময় অনেকদিন পরে করত যে শত্রুর ভয়ে এরা খাল কাটছে, ওদের পেটে কোনো খাবার নাই। আর এই সময় তার সুযোগ মাত্রায় কি সব পারস্য এবং রোম সাম্রাজ্য তাদের পরাহত হয়ে যাবে। আজকের মতো আমাদের মতো দুর্বল মন হয়ে বলতো ঠিক অপবাদ করে এই লোকে যে আমরা নাকি এই বিশাল রোম সাম্রাজ্য এবং পারস্য সাম্রাজ্য আমরা আমাদের পদার্থ হবে। কিন্তু এখনকার সাহাবায়ে-কেরামের মধ্যে এই বিশ্বাস ছিল যে আল্লাহর নবী আল্লাহর পক্ষ থেকে গাইডলাইন জানেন এবং তারা বিশ্বাস করেছেন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন ওই সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরা আল মারিদ একজন সাধারণ সাহাবী, সাধারণ মানে ওই সাহাবীদের কাতারে সাধারণ, সবচেয়ে সাধারণ আমাদের সকলের এবং সকল আউলিয়াদের উপরে তিনি বলেছেন সূরাটা সে দৃশ্যটি কি হবে যখন সম্রাট হিজকিয়াস যখন রাজ সিংহাসনে বসে, তার হাতের মধ্যে অনেক মণিমুক্তা খচিত বালা থাকে। বালা মানে কি? চুড়ি, বাদশার চুড়ি কত দামি, সেই চুড়িগুলি যখন তুমি হাতে নিয়ে ঘুরবে তখন কেমন হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছেন তখন মুসলমানদের এত শক্তি হয়নি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাকের পর যখন এক সময় মুসলমানরা সেই সম্রাট হিজকিয়াসের সাম্রাজ্য দখল করলো, হিজকিয়াসের যে নিজের দরবার সেখানে গেল, হিজকিয়াসের পাকড়াও করলো, অথচ পড়ে দিয়েছিল, পড়ার মধ্যে পাকড়ালো, তারপরে ওই চুড়িগুলি নিয়ে আসলো, আরো স্বর্ণ ছিল, তরবারি ছিল, অনেক কিছু ছিল। কিন্তু যেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে তার চুড়ি সুরাকাতের মালিক করবে, তাই মদিনাতে যখন গনিমতের মাল বন্টন হলো তখন সুরাকাতের মালিকের হাতের মধ্যে সেগুলি পড়িয়ে দেওয়া হলো। সমস্ত মুসলিম আর্মি কাতার কাতার দাঁড়িয়েছিল, মদিনাবাসী মুসলমানরা সে বিজয় উল্লাস করছিল, তারা দেখতেছিল। এই সময় সুরাকাতের মালিক সে সম্রাট হিজকিয়াসের স্বর্ণ চুড়িগুলি হাতে দিয়ে সে প্রশাসন করে গেল, মানে সামনে আসলো গেল, বুঝলেন, সামনে আসলো আর গেল, আর হাত মাথা দিয়েছে দেখো দেখো। হযরত বললেন দেখো আল্লাহ নবী যে ভবিষ্যৎবাণী করেছিলেন, আজ দেখো সুরাকাতের মালিকের হাতে সে সম্রাট হিজকিয়াসের চুড়ি শোভা পাচ্ছে। সুবহানাল্লাহ, আল্লাহ নবী আমাদেরকে সব বলে দিয়েছেন যে আজ এই জমানায় কি ফিতনা হবে এবং সেটা আমরা কিভাবে মোকাবিলা করবো। কিন্তু আজ আমাদের দুর্ভাগ্য যে আমরা নবীকে মুহাব্বত, শ্রদ্ধা, ভালোবাসা দেওয়ার সময় তারা যেন স্বর্ণ মাপে একটু বেশি হয়ে গেল কিনা, একটু বেশি হয়ে গেল কিনা এইভাবে দেয়। কিন্তু প্রেম ভালোবাসার মধ্যে সব দেওয়ার পর কম থাকবে। আল্লাহ বলছে দেখলাম আমি আপনার প্রশংসা প্রচুর করেছি। আল্লাহর প্রতি বড় হাত আছে যে তার উপরে একজন বলতে আমি করেছি। যেখানে আল্লাহ তার প্রশংসা করেন সেখানে আর কি আছে? সেখানে আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ প্রশংসা, আলহামদুলিল্লাহ কিন্তু মাত্র নিজে অর্থ করতে পারে না, ফাইল হবে, ফুল হবে। এই জন্য আলহামদুলিল্লাহ যদি আলহামদুলিল্লাহ অথবা আলহামদুলিল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ হইলেন তার সবচেয়ে বেশি প্রশংসা সেটা হয়তো সুবহানাল্লাহ। আমি এই কথাটা শেষ করবো যে আল্লাহ নবী সাহাবায়ে কেরাম তাবিঈন পরবর্তী ওলামায়ে কেরাম যেভাবে কষ্ট করে এই ভারতীয় উপমহাদেশের মধ্যে ইসলাম প্রচার করেছে, সেই যে তাদের মেসেজ, সেই তাদের যে রিসালা বা তাদের যে রেসপন্সিবিলিটি সেটা এবং আমাদের কানে এসছে। আসুন আমরা সবাই এখন আমরা আমাদের যে যে অবস্থানে আছি সেখান থেকে আমরা আমাদের দায়িত্ব পালন করি। এই যদি প্রতিক্রিয়া আমরা দিতে পারি তাহলে আমরা বুঝতে পারবো কেন হযরত শাহ রহমাতুল্লাহ আলাইহি তিনি মসজিদ বানিয়েছেন, যেখানে কেন 50 বছর আগে করা হয়েছে তার আলোচনা বিস্তার করে কিভাবে ইলমে মারিফাত, ইলমে শরীয়ত, ইলমে তরিকাত এবং সমস্ত ঈমান, ইসলাম, ইহসান সব কিছুতে আল্লাহ অগ্রগতি হয়ে গেছে। আসুন আমরা সে পথে
আমরা চলে আল্লাহ আমাদের তৌফিক দেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اللهم صل وسلم وبارك وانعم على سيد الاولين والاخرين. اللهم باسمائك الحسنى وصفاتك العلى تقبل منا انك انت السميع العليم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا الله يا رحمن আমরা হযরত গোলাপ শাহ রহমাতুল্লাহ আলাইহি পবিত্র দরবারে পার্বণে এসে উপস্থিত হয়েছি। আল্লাহ আমরা যে দিনাতে বসছি আমাদের এই উপস্থিতিকে আপনি গ্রহণ করবেন। আল্লাহ এই উপস্থিতির বিনিময়ে কাল কিয়ামতের দিন আমাদেরকে আপনার আরশের ছায়ার নিচে জায়গা দিন। ইয়া আল্লাহ আমরা যারা এসেছি আমরা যেন আমাদের ঈমানকে আরো মজবুত করে আমাদের আমল এবং আচার ব্যবহারকে আরো সুন্দর করে আমরা যেতে পারি সেই তৌফিক দিন। ইয়া আল্লাহ যারা এই আয়োজনে মকসুদ আছে আপনি পূর্ণ করে দিন। ইয়া রাব্বুল আলামিন আমরা মৃত্যুর আগে যেন বেগুনা অবস্থায় আপনার ওলি হিসেবে যেতে পারি সেই তৌফিক দিন। ইয়া আল্লাহ এই কমপ্লেক্স নিতে আরো তরাকি পেতে পারে সেই জন্য আমরা যেন আমাদের সাধ্য মতো চেষ্টা করি, সহায়তা করি, সমর্থন যোগাই এবং দোয়া করি আল্লাহ সেই তৌফিক দিন। সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ونستعينه ونستغفره ونستهديه ونؤمن به ونتوكل عليه. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان